সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। এখন ঘড়িতে বাজে 7টা। লাটাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। এখন আমি নতুন ব্রিজের ওপরে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে প্লিজ জানিও কমেন্টে। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা আমার দ্বারা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে। সো আমি এখন তিস্তা ব্রিজের ওপরে। তিস্তাতে সেরকম জল নেই, অল্প জল আছে শুধু। তিস্তা ব্রিজের ওপরে একটা আলাদাই একটা ফ্রেশ হাওয়া চলছে। এরকম ফ্রেশ হাওয়া প্রায় কমই পাওয়া যায় এখনকার দিনে। সো দেখতে দেখতেই চলে এলাম দমনি। অনেকেরই প্রিয় জায়গা দমনি। অনেকেই আড্ডা মারতে আসে, চা খেতে আসে। তো দমনির একটা দোকানও এখনো খোলেনি। এই যে আই লাভ দমনি, এখানে অনেক প্রেমিক প্রেমিকাই নিজেদের প্রেম কাহিনী লিখেছিল, কিন্তু ব্যাড লাক তাদের ওগুলো মুছে দিয়েছে, নতুন পেন্ট হয়ে গেছে। সামনের বোর্ডটার মধ্যে লেখা আছে মালবাজার 35 কিলোমিটার, সেবক 69, দার্জিলিং 164 কিলোমিটার, শিলিগুড়ি 88, বাগডোগরা 101, কলকাতা আই থিঙ্ক জানি না, করতে পারলাম না। আমি এখন এই নতুন ব্রিজটার নাম জানি না, বাট এটা মৌলানির আগে। যদি তোমরা কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে জানিও। এই ব্রিজটার থেকে ভিউটা অনেকটাই সুন্দর। গান লাগিয়ে দিচ্ছি, তোমরা এনজয় করো। সামনে প্রচুর ভিড়, আই থিঙ্ক হাট বসেছে হয়তো। হ্যাঁ, হাটই বসেছে। পুলিশ আবার গার্ড আছে ভিড় ক্লিয়ার করার জন্য। দেখতে পাচ্ছ কত লোকজন এত সকাল সকাল। দাদা পুরা সিগারেট মুখে নিয়ে গাড়ি ঘোরাচ্ছে। আমাকে বের হতে যেতে দাও দাদা, বের হয়ে যাই। হ্যাঁ, বের হবো, বের হয়ে গেছি। তো গাইস, চলে এলাম লাটাগুড়ি। সামনে লাটাগুড়ির ওভারব্রিজ। এই ব্রিজটা অনেকটাই সুন্দর। তো বন্ধুরা, সামনেই মহাকাল ধাম বা মহাকাল মন্দির। এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ প্রণাম টনাম করে ব্যাক হয়ে যাব আবার।
তো গাইস আজকের জন্য এখানেই সমাপ্ত করছি, নেক্সট আবার দেখা হবে। তো বাই সকলকে।